বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে 9খানা জানালা দরজা আছে। কান জানালা দিয়ে গুরুদেব প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। কেন? আচ্ছা একটা কথা বলি, বাইরের এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো কে তৈরি করেছে? রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর এই দেহ মন্দিরটাকে তৈরি করেছে ভগবান তৈরি করেছে। বাইরের যে মন্দির আমার গোবিন্দ সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালি, দীপ জ্বালি। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, সেই মন্দিরে আমরা কি জ্বালি? বিড়ি, সিগারেট। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে তোর প্রাণ প্রতিষ্ঠা করতে, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যে আমার গোবিন্দ তৈরি করলো, সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। রাধে রাধে। গোবিন্দ বলল, আমি যদি তোর হৃদয়ে না থাকি তবে তোর চলার ক্ষমতা নেই। কেন? গোবিন্দ বলছে আমি একটা পায়খানার কিটের মধ্যেও থাকি। গোবিন্দকে প্রশ্ন করুন তো, তুমি পায়খানার কিটের মধ্যে বাস করো কেন? বলে, ওকে সবাই ত্যাগ করেছে কিন্তু আমি এখন ওকে ত্যাগ করিনি। আমি ওকে ধীরে ধীরে আবার পশু জন্ম দেব, আবার পক্ষী জন্ম দেব, আবার ওকে মানব করব, আবার গুরুরূপে কৃপা করব, সাধুরূপে কৃপা করব। যতক্ষণ ওকে আমি আমার বৈকুণ্ঠে আনবো আমি থামবো না। তাই সবার মধ্যে গোবিন্দ আছে। এই আপনকে ভুলে আছি, মা আপনকে। গোবিন্দ যে আমার সবচেয়ে আপন, এই কথাটা আমাদের আর স্মরণ নাই। তাহলে বলুন, খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি? তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি যদি তোমার ভজন না থাকে? খেজুর গাছে বসতে পারে কোনো কোকিল? তাল গাছে বসতে পারে? ডাকতে পারে অসত্য বৃক্ষে, ডাকতে পারে বড় বৃক্ষে। তেমনি ধনের গর্ভ আছে, মানের অহংকার আছে, ওখানে বসে কখনো ভজন রূপ কোকিল ডাকে না। আপনকে ভুলে গিয়েছি বলেই আমাদের এত দুর্দশা। হরি বল। তো বাইরের যে মন্দির ভগবান তৈরি করলো, ওই মন্দিরে আমরা জল ঢালি, শুদ্ধ গঙ্গা জল, দুধ ঢালি। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, ওই মন্দিরে আমরা কি ঢালি? মদ ঢালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, ওই মন্দিরে কেউ মাছ মাংস তোলেন? তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা গোবিন্দ তৈরি করলে, একাদশীর দিনেও তো মাংস ভাত দেন। বলুন, বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, ওই মন্দিরে প্লেট পাথর বসিয়ালাম। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এ মন্দিরে তো কই একবার ভক্তির প্লেট বসালাম না, ভক্তির পাথর বসালাম না। আমরা দীপাবলিতে কি জ্বালি? কদিন আগে গেল প্রদীপ জ্বালি, আলো জ্বালি। বাইরে অন্ধকার বলে তো আলো জ্বালি, এত আলো দিয়েছে। বাইরে অন্ধকার বলেই আলোটা দিয়েছে। বাইরে অন্ধকার বলে আলো দিয়েছেন, কিন্তু হৃদয়ে অনাদিকাল হতে যে অজ্ঞানতা রূপ অহংকার রূপ অন্ধকার আছে, কই সেখানে তো একবার কৃষ্ণ প্রেমের প্রদীপ জ্বালাবার চেষ্টা করলাম না। হরি বল। রং খেলি কবে আমরা? হোলির দিনে। এগুলো একটু বসে বসে ভাববেন, আমি কথাগুলো বলছি, বাড়ি যাওয়ার সময় ভাববেন। হোলি খেলি তো আমরা বাইরে রঙে রাঙিয়ে দিই। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল শবরী, যে রং মীরা শবরী এরা লাগিয়েছে, এই রং লাগাও। বাইরে লাগিয়ে লাভ নেই, ভেতরে ভক্তির রংটা লাগালেই গোবিন্দ তোমার হৃদয়ে থাকবে। বাইরের মন্দির, যে মন্দির গোবিন্দ তৈরি করলো, ওই মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা রামকে বসালাম, কিন্তু হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ বাবাকে মানেনি, মাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই নতুন জামা কাপড় পরে, স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে। ঘরের বৃদ্ধ বাবা মা একটা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে।
মা দুর্গা তাদেরকে বলতে চাইছো রে মাটির দেবদেবী পুজিস রে, তুই আগে তোর ঘরের দুটো দেবদেবীকে পূজা কর। হরি বল হরি বল। জীবন্ত দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি? বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তা জটিলা বড়াই মা তখন জটিলাকে বলছে, জটিলা আয় জটিলা, তোদের ঘরে এত অশান্তি, তা নিধুবনে হ্যাঁ। শ্যামা মায়ের মন্দির আছে, হ্যাঁ ওখান থেকে তোদের বউকে প্রণাম করিয়ে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ বুড়িমা যাও তো, কিন্তু বড়াই মা বলছে নিয়ে যাই, অসুবিধা নাই তো। জটিলা বলছে যাচ্ছ যাও, তবে শুনে রেখে দাও এই বউ যেন সেই নাম না করে, আমার দিকে তাকা, সেই না, বউ যেন সেই নাম না করে, সেই নাম, সেই নাম, সেই না মানে তার নাম, তার নাম মানে কেছে, সেই নাম, আবার বলে সেই নাম কি কেছে? আরে সেই নাম। জটিলা বলে, বড়াইমা বলে কার নাম, মুখে বল। বড়াইমা কিন্তু জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলেই ছাড়বো। তাই বলছি কার নাম মুখে বল, বলে না ও নাম মুখে বলা যাবে না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে, ও নাম মুখে বলা যাবে না। বড়াইমা বললো যদি না বলিস, রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে, আমি তো তোকে বারণ করতে পারবো না, তুই বল। জটিলা বলল বলছি, তবে সাটে সোটে বলি শোন। হ্যাঁ সাটে সোটে বোঝেন, সাটে সোটে বোঝেন না? আগেকার দিনে যখন মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না, এখন যেমন হ্যালো সব গেল, তখন তো তা ছিল না, তখন সাটে সোটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। আমি একটু সাটে সোটে বলি শোন। হ্যাঁ সে বৃন্দাবনের সবার বড়, বৃন্দাবনের সবার বড়, হ্যাঁ পৃথিবীর বড়। সে কে? বড়াইমা, ওই যে বড়াইমা তো জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। ও বৃন্দাবনের সবার বড়, বুঝেছি বুঝেছি, বলরাম হবে গো, বলরাম গাবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম গাবে গো, ওই বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো, এ বৃন্দাবনের সবার বড় বলরাম গাবে গো, বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। ওরে না না না, তাহলে সে কে? বলরাম না, তাহলে কে? কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, ওই কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, ওই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি ওই এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই, এই বললে তো মিটে যায়। এই বুঝেছি বুঝেছি, মধুমঙ্গল হবে গো, বুঝি মধু মঙ্গল হবে গো, ওই মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো, বুঝি মধু মঙ্গল হবে গো, ওই মধুমঙ্গল হবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো, এই বলরামের ছোট ভাই মধু মঙ্গল হবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। আরে না মধুমঙ্গল না, মধু মঙ্গল নয়, না তাহলে সে কে? আমার কানে কানে বলে, আমি কাউকে বলবো না। জটিলা অমনি কানে গিয়ে বলছে, শোন শোন কানে ধারে আয়। কৃষ্ণ, যেই কৃষ্ণ বলেছে অমনি বড়াইমা বলছে, বলি আজি জন্ম ধন্য হলো, আজও জন্ম ধন্য হলো, ওই আজি জন্ম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো, আজও জন্ম ধন্য হলো, ওই আজি জন্ম ধন্য হলো, তাদের মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো, বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনি আজও জন্ম ধন্য হলো, বাদিনীর মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো। বাদিনীর মুখে নাম শুনে আজ জন্ম ধন্য হয়ে গেছে। জীবনে যে হরি বলে না, সে হরি বলেছে, ওই জন্য জন্ম ধন্য হয়ে গেছে।